তো মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন, আর এই দিনটাকে সামনে রেখে আমরা আমি জনপ্রতিনিধি বোরো 16 চেয়ারম্যান, কিন্তু 2004 সাল, লালটুদা হয়তো মনে আছে, তৎকালীন আমাদের দলের নেতা শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের বলেছিলেন, আমি তোকে 50টা কম্বল দেবো, তুই শুরু কর। 2004 সালে তখন আমি জনপ্রতিনিধি নয়, সাধারণ আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, লালটুদা, আমি আর একজন আমাদের ছিলেন তুষারদা, আমরা গিয়ে শোভনদার কাছ থেকে 50টা কম্বল নিয়ে এসে শুরু করেছিলাম। আজকে সেটা বাড়তে বাড়তে এই জায়গায়, সবটাই এই মা মাটি মানুষের আশীর্বাদে। আমরা আশা করব আগামী দিনগুলোতেও আপনারা আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদের এইভাবে পাশে থাকতে চেষ্টা করব। আপনারা যত আমাদের সাথে সহযোগিতা করবেন, আমাদের মুখ্যমন্ত্রীর যে উন্নয়নের ডালি আপনাদের কাছে তত আমরা পৌঁছে দিতে সমর্থ হব। আর এই কাজ, আজকের বিবেকানন্দের জন্মদিন, তার থেকে ভালো দিনে আর হতে পারে না। আমাদের শনিবারের চেয়ারম্যান বলছিলেন যে ভগবান দর্শন করা যায় যদি মানুষকে সেবা করা যায়। আমি আজকে দেখছিলাম যে স্বামী বিবেকানন্দর বাড়িতে রাজ্যের বিরোধী দলনেতা মিছিল করে যাচ্ছিলেন। ভালো কথা, স্বামী বিবেকানন্দর জন্মদিনে স্বামী বিবেকানন্দের বাড়িতেই তো যাওয়া উচিত, এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু স্বামী বিবেকানন্দর জন্মদিনে তার বাড়িতে যেতে হাজার হাজার গেরুয়া পতাকা ঝান্ডা নিয়ে যাওয়ার আমি মানেটা বুঝলাম না। আমরা এই জায়গায় মানুষকে বলতে চাই যে স্বামী বিবেকানন্দ সারা বিশ্বের কাছে ভারতবর্ষকে চিনিয়েছিলেন। ভারতবর্ষ একটা সাংস্কৃতিক মনস্ক দেশ, ভারতবর্ষে ধর্মের উপাসনা হয়, ভারতবর্ষের শিক্ষা নিয়ে পৃথিবীর মানুষকে চিনিয়েছিলেন, ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি সমস্ত কিছু বিশ্বের মানুষের কাছে আগ্রহ তৈরি করেছিলেন, সারা বিশ্বকে জয় করে এসেছিলেন স্বামী বিবেকানন্দ। ভারতবর্ষ যে কি খায় কি করে তার আগে মানুষকে কেউ বলার জায়গায় ছিল না, সারা পৃথিবীর মানুষ জেনেছিল। আর আজকের আমরা তাকে সামনে রেখে ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা গেরুয়াকরণ করার চেষ্টা করছে, আর তাতে এই সমস্ত বিরোধী দলনেতা থেকে শুরু করে অনেকেই নেমে পড়েছেন। আমাদের বক্তব্যটা এই জায়গায় যে আপনারা যারা এসছেন, আপনারা যারা আজকের কম্বল নেবেন, এই একটা কম্বল নিয়ে আপনি সব কিছু ভুলে বাড়ি চলে যাবেন। ঠান্ডার রাতে আপনার আরাম হলো কম্বলটায়, এখানে ভুলে গেলে চলবে না। এই যে ব্যবস্থাটাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, এই ব্যবস্থাটাকে যদি আগামী দিনে আরও বড় করে পেতে হয়, এই ব্যবস্থাকে যদি আপনি সব কিছু আপনার কাছে যদি পৌঁছতে হয়, তাহলে আপনাকে ভাবতে হবে, শিখতে হবে, জানতে হবে যে আপনি কোন গেরুয়া কাপড়টাকে ভরসা করবেন। আপনার পাড়ায় পাড়ায়, আপনার ঘরের পাশে আপনাকে অনেক লোক বোঝাবে, একটা মন্দির করব, একটা গেরুয়া ঝান্ডা লাগাবো, দুটো ধর্মের বাণী চলবে, তাতে যদি আপনার পেট ভরে আপনি সেখানে যান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে, গেরুয়া কাপড়টা ব্যবহার করেও যদি আমি লক্ষ্মী ভাণ্ডার পাই, স্বাস্থ্যসাথী কার্ডটা পাই, যদি রেশনে ঠিকঠাক রেশনটা পাই, যদি চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা পাই, যদি শিক্ষার ক্ষেত্রে কন্যাশ্রী পাই, তাহলে আমি কোন গেরুয়া কাপড়টা ব্যবহার করব। আমরা বলি যে রাবণ গেরুয়া কাপড় পরে সাধুর ছদ্মবেশে মা সীতাকে অপহরণ করেছিল, আবার স্বামী বিবেকানন্দ গেরুয়া কাপড় পরে বিশ্ব জয় করেছিল। আপনাদেরকে ভাবতে হবে, আপনাদেরকে মনের কাছে প্রশ্ন করতে হবে যে আমরা কোন গেরুয়া কাপড়টাকে ব্যবহার করব, রাবণের গেরুয়া কাপড় না স্বামী বিবেকানন্দর গেরুয়া কাপড়। আমরা বাঙালি, আমরা সারা ভারতবর্ষকে শিখিয়েছি, আমরা সারা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বাঙালিরা কোথাও নিশ্চিত বিপদে আছে। যে বাঙালি উড়িষ্যার কটকে নেতাজি সুভাষচন্দ্রের জন্ম হয়েছিল, যে বাঙালি বিধানচন্দ্র রায় শিলংয়ে গিয়ে পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছিল, তখন তিনি রাজনৈতিক নেতা ছিলেন, একজন সামান্য ডাক্তার হয়ে মিজোরাম শিলংয়ে গিয়ে তিনি পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছিলেন, হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট। আজকে সেই বাঙালি পিছতে পিছতে কাকদ্বীপের শেষ সীমানায় পৌঁছে গেছে, আর কিছুটা গুজরাটিরা এসে ধাক্কা মারবে, আপনারা হয়তো বাংলাদেশে নদীর ওপারে চলে যাবেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। এসআইআরের নামে যতই আমাদের কাছে বিপদ এগিয়ে আসুক, আমরা প্রত্যেকটা বিপদ রুখে দেব। আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী আছে পাশে, মমতা ব্যানার্জি, তার নেতৃত্বে সমস্ত বাধা, সমস্ত বিপত্তি আমরা কাটিয়ে 26শে মমতা ব্যানার্জিকে এগিয়ে দেবো এই শপথ নিয়ে আমরা এখান থেকে যাব। এই বলে
সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।